সিগারেট একটা অ্যাডভেঞ্চার, একটা অনেক কিছু করতে পেরেছি মনে করে। আমি নিজে যখন ঢাকা কলেজের ছাত্র ছিলাম 73, 74, 75 সালে, তখনও দুই একবার সিগারেট ধরেছি। লাভলি রেস্টুরেন্টে যে কাপ চা খাওয়ার সময় একটা সিগারেট খাওয়া মনে করেছে যে এটা একটা বাহাদুরি। পরে অবশ্য খাই নাই কিছুদিন, কারণ মুখে দুর্গন্ধ হয়, বুকের এখানে একটু চিনচিন করে, তারপরে সিগারেট ছেড়ে দিয়েছে, আর খাই নাই। এই ডাক্তারদের একটা সুবিধা আছে কি, ডাক্তাররা ডিরেক্টলি মানুষের কন্ট্যাক্টে যেতে পারে, তার অসুস্থতার খবর জানতে পারে, তার অনেক কিছু জানতে পারে। তো সেখানে যদি মোটিভেট করার উদ্যোগ নেওয়া হয়, সেটা অত্যন্ত সুফল আমরা আশা করতে পারি। আর ডিজি মহোদয় যেটা বললেন যে আমাদের প্রেসক্রিপশনে যদি এই কথাটা উল্লেখ থাকে, তাহলে এটা আরো কার্যকর হয়। আমাদের অবস্থা কিন্তু ভালো না, অসুখ বিসুখে আমরা জর্জরিত। আমরা জানেন তো ধূমপান অনেক রোগের বড় কারণ, শুধু হৃদরোগ না, শুধু স্ট্রোক না, শুধু কিডনি ডিজিজ না, শুধু কেউ বলে বাজার ডিজিজের কথা বলে সেটা না, এমন কোনো অসুখ নাই যে যার জন্য ধূমপান দায়ী না। ধূমপান বিষ পানিটা আমরা জানি, আমাদের বহুদিনের আন্দোলন থেকে আমরা এইটুকু অর্জন হয়েছে যে মানুষ এখন জানে যে ধূমপান স্বাস্থ্যের জন্য খারাপ। দাম বৃদ্ধির মাধ্যমে অবশ্যই এটাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে অনেকাংশে। বিশেষ করে আপনাদের প্রস্তাবিত যে নিম্ন আয়ের মানুষগুলোর যেগুলো কম দামের সিগারেট গুলোকে যদি আমরা একটা মার্চ করে বাজারে জায়গায় নিয়ে যাওয়া যায়, তাহলে অনেকে কিন্তু কিনতে পারবে না। আমি মনে করি যে সিটি কর্পোরেশন এবং পৌরসভায় প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা দরকার। তাহলে আপনি যদি আইনটা করেন, অনেক ক্ষেত্রে দেখবেন সেটা বাস্তবায়ন হয়ে যাবে। আমাকে যে ইনকাম হয় আমাদের রাষ্ট্রের, তার চেয়ে বেশি রাষ্ট্রের ক্ষতি হয় তাদের তামাক জনিত কারণে যে রোগ শোক হয় সেটা চিকিৎসা করার মাধ্যমে।